এ জাহাপনা বাদশা কাদের কাছে আমাদেরকে প্রেরণ করেছেন? ওরা মানুষ নাকি জিন নাকি ফেরেশতা কিছুই তো আমরা বুঝতে পারলাম না। বাদশা জবাবে বলে কি হয়েছে? বলে ওরা তো এমন মানুষ, সারা রাত আমরা একদম উলঙ্গ হইয়া ওদের সামনে নাচ গান করলাম, নাচানাচি করলাম, কিন্তু আল্লাহর মুমিন বান্দারা সারা রাতের ভিতরে একটা বারের জন্য আমাদের দিকে তারা চক্ষু মেলে তাকায় না। রোম সম্রাট এবার বুঝলো না না এত সহজে তাদের ঈমান সারানো যাবে না, ঈমান তাদের মজবুত, ঈমানটা অনেক মজবুত। এবার রোম সম্রাট তার সেনাবাহিনী রাইকা বলল, একটা কাজ করো, বড় একটা পাতিল আনো। পাতিল তো আর বোঝেন, বড় একটা পাতিল আনো। বড় একটা পাতিল সাহাবায়ে কেরামদের সামনে হাজির করা হলো। বড় পাতিলের মধ্যে তেল ঢেলে দেওয়া হলো। তেল ঢাইলা পাতিলের নিচে আগুন লাকড়ি দিয়ে আগুন জ্বালানো হলো। জ্বালাইতে তেল যখন উত্তপ্ত গরম হয়ে যায়, 18 জন তর দাদা সাহাবায়ে কেরামের মধ্য থেকে নবীর একজন সাহাবীকে আইনা উত্তপ্ত তেলের মধ্যে ঢেলে দিল। মুহূর্তের মধ্যেই সাহাবী, আল্লাহ নবীর সাহাবী মাছের মতো বাজি হইয়া উনি শহীদ হইয়া যায়। নবীর সাহাবী যখন শহীদ হইয়া গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা এতক্ষণ তো উনি কাঁদতেন না, এতক্ষণ উনি কাঁদেন নাই, কিন্তু নবীর সাহাবী যেই মাত্র শহীদ হয়ে গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা উনি কাঁদতে আরম্ভ করলেন। এমনি রোম সম্রাট তাকায়া দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদতেছে। রোম সম্রাট আইকে বলে, রে আব্দুল্লাহ, বুঝতে পেরেছি তোমার ভিতরে মৃত্যুর ভয় ঢুকেছে, বুঝতে পেরেছি তোমাদের ভিতরে মরণের ভয় ঢুকছে। ও আব্দুল্লাহ, টেনশন করা লাগবে না, কাঁদতে হবে না। ঈমান যদি ছেড়ে দাও তোমাদেরকে মুক্ত করা হবে, আর যদি ঈমান না ছাড়ো, ওই সাহাবীর মতো তোমাদের সকলকে মাছের মতো বাজি করা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাবে বললেন, ও রোম সম্রাট শুনেন, ও রোম সম্রাট আপনি শুনেন, আমরা ইমানদার মুসলমান, আমি তো মৃত্যুর জন্য কাঁদি না, কারণ ইমানদাররা মরাকে ভয় করে না। ইমানদার মুমিন মুসলমান মৃত্যুবরণ করবে এই জিনিসকে মানুষ ভয় করে না, কারণ ভালো করে জানি ইমানের আন্দোলনে, ইমান রক্ষার আন্দোলনে আমি যদি শহীদ হয়ে যাই, আল্লাহ পাক আমাকে শহীদ হইতে দেরি হবে, জান্নাতের মেহমান বানাইতে দেরি হবে না। এই রোম সম্রাট আমি তো কাঁদি এই জন্যে, আল্লাহ নবীর ওই সাহাবীকে উত্তপ্ত তেলের মধ্যে ডাইলা শহীদ করার আগে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি তেলের মধ্যে ডাইলা শহীদ করে দিতা, নবীর ওই সাহাবীর আগে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা জান্নাতের মেহমান হয়ে যাইতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন যখন হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উনি খলিফাতুল মুসলিমিন নির্বাচিত হওয়ার পরে সীমান্ত এলাকা পাহারা দেওয়ার জন্য কয়েকজন সাহাবীকে প্রেরণ করলেন। সীমান্ত এলাকায় আমাদের বাংলাদেশে যেমন সীমান্ত এলাকায় এই বর্ডার গার্ড আছে না, বিএসএফ আছে, ওই সময় সীমান্ত এলাকা পাহারা দেওয়ার জন্য, রোম সম্রাটের সীমান্ত এলাকা পাহারা দেওয়ার জন্য হযরতে ওমরে ফারুক 17 থেকে 18 জন তর তাজা যুবক সাহাবায়ে কেরামের জামাতকে সীমান্ত এলাকায় নিযুক্ত করলেন। তোমরা এখানে পাহারা দিবা, প্রয়োজনে জীবন দিয়া দিবা, তারপর আমার সীমান্তে যেন রোম সম্রাটের একজন সৈন্য ঢুকতে পারে না, এই ফরমান জারি করে তাদেরকে সীমান্ত এলাকায় পাঠিয়ে দিলেন। তখন সময়ের সবচেয়ে সুপার পাওয়ার ছিল রোম সম্রাট, সবচেয়ে দাপটওয়ালা, বর্তমান আমেরিকার মতো প্রভাবশালী বাদশা ছিল রোম সম্রাটের বাদশা। বাদশাহ ভালো করে জানতো আল্লাহ নবীর সাহাবীরা তারা তাদের জীবনের চাইতে তারা ঈমানকে বেশি দামি মনে করে। বাদশাহ জানতো তারা নিজের জীবনের চাইতে ঈমানকে তারা সম্মান বেশি করে, ঈমানকে তারা শ্রদ্ধা করে, ঈমানকে তারা দামি মনে করে, প্রয়োজনে জীবন দেয়া দেয় কিন্তু ঈমান দেয় না। রোম সম্রাট এটা জানতো ভালো করে। রোম সম্রাট যখন জানতে পারলো এখানে নবীর কয়েকজন সাহাবী সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছেন, তার গোয়েন্দা বিভাগের কয়েকজন বাহিনীকে ওই জায়গায় পাঠিয়ে দিল আর বলে দিল, সাহাবায়ে কেরামদেরকে ধরে কোনো ধরনের টর্চার করবা না, মারপিট করবা না, তাদেরকে সুস্থতার সাথে আমার রাজ দরবারে তোমরা নিয়ে আনবা। আমি বাদশাহ তাদের ঈমান পরীক্ষা করতে চাই। আল্লাহু আকবার বলবেন না? কি পরীক্ষা করতে চান? আওয়াজ করে বলেন, কি পরীক্ষা করতে চান? ঈমান পরীক্ষা করতে চান। বাদশাহ
এই কথা বলার পরে গোয়েন্দা বিভাগের সেনাবাহিনী সহ যারা ছিল সবাই 18 জন তরতাজা নবীর সাহাবীদেরকে বাদশাহ রাজ দরবারে হাজির করে দিলেন। বাদশার সামনে এই সাহাবায়ে কেরাম হাজিরা দেওয়ার পরে রোম সম্রাট তাদের চেহারার দিকে তাকিয়ে বলতেছে, আপনাদের চেহারার দিকে তাকিয়ে অনুমান করতে পারলাম, আমার বিশ্বাস হয়েছে আপনারা কেউ বিবাহ করেন নাই, সামনে অনেক আশা আকাঙ্ক্ষা আপনাদের বাকি আছে। যদি আপনারা সামনের সব আশাগুলা পূরণ করতে চান তাহলে ঈমান ছেড়ে দেন। ঈমান ছেড়ে দিলে আপনাদেরকে জীবিত অবস্থায় আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া হবে, আর যদি ঈমান না ছাড়েন আপনাদের সকলকে ফাঁসিতে ঝোলানো হবে। ফাঁসিতে ঝোলানো নতুন না পুরাতন? জুড়ে বলেন, ফাঁসিতে ঝোলানো নতুন না পুরাতন? এটা পুরাতন রূপ, ঠিক না? জালেমরা যখন বিপদে পড়ে তখন ভালো ভালো মানুষদেরকে ফাঁসিতে ঝোলাইয়া দেয়, আর ভালো ভালো মানুষরা হাসি মুখে ফাঁসিতে ঝুলে, কারণ ওরা ভালো করে জানে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ ওয়াদা করেছেন, রবের জন্য যারা জান কুরবান করে, আল্লাহর দ্বীনের পথে যারা কুরবান করে নিজের জীবন আর যৌবন, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত বলবা না, বাল আহইয়া, তারা জিন্দা। কোরআনে আল্লাহ বলেছেন ওই শহীদি কাফেলা যারা অংশগ্রহণ করে আমি রব তাদেরকে কবর জগতে জান্নাত থেকে খাবার পাঠাইয়া দিই। তো রোম সম্রাট তাদেরকে বলতেছে, তোমরা যদি প্রাণে বাঁচতে চাও ঈমান ছেড়ে দাও, না হয় তোমাদেরকে কি করব, না হয় তোমাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া হত্যা করব। পরীক্ষাটা কিন্তু কঠিন একটা পরীক্ষা। আব্দুল্লাহ ইবনে হুযাফা ছিলেন সাহাবায়ে কেরামের মধ্যে লিডার ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা মিষ্টি ভাষায় বললেন, জাহাপনা বাদশাহ, আপনি আমাদেরকে শত পরীক্ষা করতে পারেন, আল্লাহর কসম ঈমান যখন এনেছি জীবন চলে যেতে পারে, জীবন কুরবান হতে পারে, ফাঁসিতে একবার না শতবার আমাদেরকে ঝোলাতে পারেন, আল্লাহর কসম আমরা আমাদের ঈমান ছাড়ব না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? রোম সম্রাট এবার বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, ঈমান যেহেতু ছাড়বা না, তোমাদেরকে এই মুহূর্তে ফাঁসিতে ঝুলানো হবে। বলে কোনো অসুবিধা নাই, ঝুলান, ঈমান ছাড়ব না। এবার রোম সম্রাট মুস্কি হাসি দিয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, একটা কাজ করতে পারো। রোম সম্রাটের মনে মনে ধারণা ছিল, সুন্দর বড় বড় অফার যদি ঘোষণা করি ঈমান ছেড়ে দিতে পারে, কারণ এমনও ঈমানদার আছে বড় বড় হালুয়া রুটি পাইলে, 2টা ডিম পাইলে ওই জালেমদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দে। আছে না না? হালুয়ার ভিতরে 2টা ডিম ঢুকাই দিছে, খুনি হাসিনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে, ঠিক কি না? দেখি দেয় নাই? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলতে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, প্রাণে যদি বাঁচতে চাও আমি তোমাদেরকে একটা অফার দিলাম। আমার ঘরে সুন্দরী রূপসী একটা মাইয়া আছে, ওই মেয়েটাকে যদি তুমি বিবাহ করো, আমার মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিয়া দিব, আর আমি রোম সম্রাটের অর্ধেক রাজত্ব তোমাদেরকে দিয়া দিব, তারপরও বিনিময়ে তোমরা তোমাদের ঈমান ছেড়ে দাও। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, রোম সম্রাট শুনেন, আপনার শুধু সুন্দরী মেয়ে না, তামাম দুনিয়া বাছাই করে যদি সুন্দরী রূপসী হাজারো মাইয়া আমাদের সামনে হাজির করে দেন, আর অর্ধেক সম্পদ না টোটাল দুনিয়া যদি আমাদের পায়ের সামনে হাজির করে দেন, মালিকানা যদি এনে দেন, আল্লাহর কসম তামাম দুনিয়ার মালিক বানায়া দিতে পারেন, আল্লাহর কসম আমরা আমাদের ঈমান ছাড়ব না। এবার রোম সম্রাট রাগান্বিত হইয়া তার চতুর চালা কিছু মানুষদেরকে ডাইকা বলল, সুন্দর একটা রুম সাজাও, সুন্দর একটা ঘর সাজাও। রোম সম্রাট সুন্দর একটা কামরা সাজাইল, সুন্দর করে কামরা সাজাইয়া ওই ঘরের ভিতরে সুন্দরী রূপসী মাইয়াদেরকে ঢুকাইয়া দিল। মাইয়াদেরকে ঢুকাইয়া বলে দিল, ওই রুমের ভিতরে নবীর সাহাবায়ে কেরামদেরকে তোমাদের কাছে দেওয়া হবে, সারা রাত ওরা থাকবে, তোমরা একদম উলঙ্গ হইয়া নাচানাচি কইরা তাদের চরিত্র যে কোনো উপায়ে তোমরা তাদের চরিত্র নষ্ট করবা। চরিত্র যদি নষ্ট করতে পারো, ঈমানটা আস্তে করে দুর্বল হয়ে যাবে, আর দুর্বল ঈমান যদি বানাতে পারো, আমি বাদশার পক্ষ থেকে তোমাদের জন্য বড় ধরনের অফার আছে না নাই। এলাকার সুন্দরী রূপসী মাইয়াদেরকে সুন্দর করে সাজায়া গুছায়া
সুন্দর একটা রুমের ভিতরে ঢুকাইয়া 18 জন তর তাজা সাহাবায়ে কেরামদেরকে রাত্রিবেলায় রুমের ভিতরে ঢুকাইয়া দেওয়া হলো। 18 জন সাহাবীদের লিডার হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন তাকে দেখলেন অবস্থা ভালো না, সুন্দরী রূপসী মাইয়ারা একদম উলঙ্গ হইয়া তাদের চরিত্র নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, সাহাবীরা শোনো, আমরা তো জনাবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে আমরা মুসলমান হয়েছি। সাবধান, চরিত্র নষ্ট করা যাবে না, ঈমান আমাদের ছাড়া যাবে না। ঈমান যদি ছেড়ে দেই, আমরা যদি আমাদের চরিত্র নষ্ট করে ফেলি, কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবো না। সাবধান, সতর্ক থাকবা, ঈমান ছাড়া যাবে না, চরিত্র নষ্ট করা যাবে না। একটা কাজ করতে পারি, আসো আমরা সবাই আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যাই। আমরা নামাজে দাঁড়িয়ে যাই, নামাজও আদায় হয়ে যাবে, চরিত্রের হেফাজত হয়ে যাবে, ঈমানের হেফাজত হয়ে যাবে। যেই কথা সেই কাজ। আব্দুল্লাহ ইবনে হুযাফার নেতৃত্বে নামাজ শুরু হয়ে গেল। নামাজ শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা সারা রাত ওরা নামাজে দাঁড়িয়ে কাটিয়ে দিলেন। সকালবেলা ভোরবেলা ওই রূপসী মাইয়ারা তারা বাদশাহ দরবারে যায়, বলে, জাহাপনা বাদশাহ, এ জাহাপনা বাদশাহ, কাদের কাছে আমাদেরকে প্রেরণ করেছেন? ওরা মানুষ নাকি জিন নাকি ফেরেশতা, কিছুই তো আমরা বুঝতে পারলাম না। বাদশাহ জবাবে বলে, কি হয়েছে? বলে, ওরা তো এমন মানুষ, সারা রাত আমরা একদম উলঙ্গ হইয়া ওদের সামনে নাচ গান করলাম, নাচানাচি করলাম, কিন্তু আল্লাহর মুমিন বান্দারা সারা রাতের ভিতরে একটা বারের জন্য আমাদের দিকে তারা চক্ষু মেলে তাকায় না। রোম সম্রাট এবার বুঝলো, না না, এত সহজে তাদের ঈমান সারানো যাবে না, ঈমান তাদের মজবুত, ঈমানটা অনেক মজবুত। এবার রোম সম্রাট তার সেনাবাহিনী রাইকা বলল, একটা কাজ করো, বড় একটা পাতিল আনো। পাতিল তো আর বোঝেন, বড় একটা পাতিল আনো। বড় একটা পাতিল সাহাবায়ে কেরামদের সামনে হাজির করা হলো। বড় পাতিলের মধ্যে তেল ঢেলে দেওয়া হলো। তেল ঢাইলা পাতিলের নিচে আগুন, লাকড়ি দিয়ে আগুন জ্বালানো হলো। জ্বালাইতে জ্বালাইতে তেল যখন উত্তপ্ত গরম হয়ে যায়, 18 জন তর তাজা সাহাবায়ে কেরামের মধ্য থেকে নবীর একজন সাহাবীকে আইনা উত্তপ্ত তেলের মধ্যে ঢেলে দিল। মুহূর্তের মধ্যেই সাহাবী, আল্লাহ নবীর সাহাবী, মাছের মতো বাজি হইয়া উনি শহীদ হইয়া যায়। নবীর সাহাবী যখন শহীদ হইয়া গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা এতক্ষণ তো উনি কাঁদতেন না, এতক্ষণ উনি কাঁদেন নাই, কিন্তু নবীর সাহাবী যেই মাত্র শহীদ হয়ে গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা উনি কাঁদতে আরম্ভ করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা উনি কাঁদতে আরম্ভ করলেন। এমনি রোম সম্রাট তাকায়া দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদতেছে। রোম সম্রাট আইকে বলে, রে আব্দুল্লাহ, বুঝতে পেরেছি তোমার ভিতরে মৃত্যুর ভয় ঢুকেছে, বুঝতে পেরেছি তোমাদের ভিতরে মরণের ভয় ঢুকছে। ও আব্দুল্লাহ, টেনশন করা লাগবে না, কাঁদতে হবে না। ঈমান যদি ছেড়ে দাও তোমাদেরকে মুক্ত করা হবে, আর যদি ঈমান না ছাড়ো, ওই সাহাবীর মতো তোমাদের সকলকে মাছের মতো বাজি করা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা জবাবে বললেন, ও রোম সম্রাট শোনেন, ও রোম সম্রাট আপনি শুনেন, আমরা ইমানদার মুসলমান, আমি তো মৃত্যুর জন্য কাঁদি না, কারণ ইমানদাররা মরাকে ভয় করে না। ইমানদার মুমিন মুসলমান মৃত্যুবরণ করবে এই জিনিসকে মানুষ ভয় করে না, কারণ ভালো করে জানি ইমানের আন্দোলনে, ইমান রক্ষার আন্দোলনে আমি যদি শহীদ হয়ে যাই, আল্লাহ পাক আমাকে শহীদ হইতে দেরি হবে, জান্নাতের মেহমান বানাইতে দেরি হবে না। এই রোম সম্রাট আমি তো কাঁদি এই জন্যে, আল্লাহ নবীর ওই সাহাবীকে উত্তপ্ত তেলের মধ্যে ডাইলা শহীদ করার আগে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি তেলের মধ্যে ডাইলা শহীদ করে দিতা, নবীর ওই সাহাবীর আগে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা জান্নাতের মেহমান হয়ে যাইতাম। আমি তো কাঁদি এই জন্যে, আমি মরণের ভয়ে কাঁদি না। সুবহানাল্লাহ।